এখানে রাখেন। এগুলো যে ভাঙ্গা পচা ডিম, ডিমটা যখন ভেঙে যায় তখন সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে। প্রত্যেকটা ভাঙ্গা ডিমই আপনি নিয়ে এসেছেন। আলাদা আলাদা করে রাখেন, ওটা সরান। এই যে গন্ধ বেড়ে গেছে, ছত্রাক ফাঙ্গাস পড়ে গেছে, দুর্গন্ধ। প্রত্যেকটা ডিমই পচা এবং ভাঙ্গা। 4-5 জন নিজেরা নিজের মাল বেচে, কোনো বড় কোনো কারখানা। প্রতিষ্ঠানের নাম কি? এই না, আমার নামই দিতেছি। হ্যাঁ, আদি হোমমেড লিখছেন। কোথায় কোথায় সরবরাহ করেন আপনারা? এই এলাকা দিবি, এলাকা দিবি। হোমমেড লিখছেন কেন? যেহেতু বাসা ছোট আকারের। এটা কি হোমে তৈরি করেন, বাসায় তৈরি করেন? না, বাসা নেই, ছোট একটা। তো হোমমেড লেখা দেখলে যারা ভোক্তারা এটা খাবারটা গ্রহণ করবে, হোমমেড দেখে তারা কি ভাববে? যে কোনো বাসা বাড়িতে ঘরোয়া পরিবেশে তৈরি। তা আপনার এই কারখানা, এটা কি ঘরোয়া পরিবেশ? না। তাহলে আপনি প্রথমেই মিথ্যা তথ্য দিচ্ছেন। হোমমেড লিখে জড়ার জন্য কারখানায় তৈরি করে বাইরে বিক্রি করছেন। কোথায় বিক্রি করেন এগুলো? এই বনানী এলাকায়। বনানী এলাকার রেস্টুরেন্টে দেন? না না, ফুটপাতে। ফুটপাতে দেন। আর এগুলো আপনি লেবেলিং করেন নাই কেন? ব্যবসা করতে হলে আপনাকে কিছু নিয়ম মেনেই করতে হবে। প্রথমত আপনার ট্রেড লাইসেন্সের কপি অবশ্যই আপনার কাছে থাকতে হবে। হ্যাঁ, এরপরে আপনি যে কাজটা করছেন সেটা করবেন। কোনো ডকুমেন্টেশন ব্যতীত আপনি তো এটা করতে পারবেন না। আপনি ডিম কোথা থেকে কিনছেন? আমি ডিম আনছি, আপনি কাজ করতে অল্প কটা। পচা ডিম নিয়ে আসছেন? না না, অল্প দামে। এখানে রাখেন। এগুলো যে ভাঙ্গা পচা ডিম, না পছন্দ। ডিমটা যখন ভেঙে যায় তখন সেখানে ব্যাকটেরিয়া গ্রো করে। প্রত্যেকটা ভাঙ্গা ডিমই আপনি নিয়ে এসেছেন। আলাদা আলাদা করে রাখেন, ওটা সরান। এই যে গন্ধ বেড়ে গেছে, ছত্রাক ফাঙ্গাস পড়ে গেছে, দুর্গন্ধ। প্রত্যেকটা ডিমই পচা এবং ভাঙ্গা। হ্যাঁ, এই যে আসে কত অল্প 500 এরকম। 12 টাকার ডিম উনি ভাঙ্গা দেখে 8 টাকা দিয়ে কিনছে এবং এই ডিমের উপকরণ ওই কেকে ব্যবহার করছে। আপনি এই পচা ভাঙ্গা ডিম কেন কেকে ব্যবহার করলেন? আপনি ইন্টেনশনালি, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই খরচ বাঁচানোর জন্য এবং অধিক মুনাফার জন্য পচা ডিম আপনার কেকে ব্যবহার করছেন। প্রত্যেক একটা ভালো ডিম দেখান তো আপনি এখান থেকে। এই ডিমগুলো সব একটা এর ভিতরে ভেঙে ফেলতে হবে। একটা পাত্র নিয়ে আসেন, ডিস্ট্রয় করতে হবে। ডিমগুলো বিনষ্ট করেন, আমাদের সামনেই করেন। এগুলো অতিমাত্রায় রঞ্জক ব্যবহার করা হচ্ছে। তেল দেওয়ার মধ্যে এটা সবুজ ফল, করমচা সবুজ ফল, সেটাকে লাল রং দিয়ে লাল করে ফেলা হয়েছে। এটা চেরি ফল বলে বিক্রি করেন। আমরা কি বললাম বলেন তো আপনাকে? প্রথমে আপনাকে গ্রহণ করতে হবে। দ্বিতীয়ত আপনার হচ্ছে বিএসটি এরিয়া নিতে হবে। আপনার প্রিমিসেস অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিম্নমানের কোনো খাবার আপনি এখানে ভিতরে কাজ করতে একটু ভালো লাগে। এটা আমার শেষ করার পর এটা করার কথা কাজ করবে। তবে সেরকম একটা পরিবেশই আপনি করতে হবে। খাদ্য যেহেতু আপনি উৎপাদন করেন সেহেতু আপনার সেভাবেই করতে হবে। পণ্যের মোড়ক ব্যবহার করতে হবে এবং অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, বিপণন কোনোটাই করা যাবে না। পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করলে অনূর্ধ্ব 1 বছরের কারাদণ্ড, অনধিক 50,000 টাকা অর্থদণ্ড আছে। এবং উইদাউট পারমিশন, যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স ব্যতি রেখে যদি আপনি অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করেন, 2 বছরের কারাদণ্ড, 1 লক্ষ টাকা অর্থদণ্ড। দুইটা ধারা যোগ করলে 1.5 লক্ষ টাকা অর্থদণ্ড এবং 3 বছরের কারাদণ্ড হয়। আপনি আপনার অপরাধ স্বীকার করেন? ইনশাআল্লাহ। আপনাকে যেটা করতে হবে, আপনি যথাযথ কর্তৃপক্ষের লাইসেন্স প্রাপ্তি সাপেক্ষে আপনার এই জায়গাটা স্বাস্থ্যসম্মত করতে হবে এবং খাদ্যের যে সমস্ত উপকরণ ব্যবহার করবেন সেটা সঠিক উপকরণ হতে হবে। কোনো নিম্নমানের মানহীন উপকরণ ব্যবহার করা যাবে না। আপনাকে আজকে 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো এবং প্রতিষ্ঠানও সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, লাইসেন্স গ্রহণ করবেন, তারপরে উৎপাদনে যাবেন।